একটা মাত্র বুথেই ২৭ জন মৃত মানুষের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়। যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৩৯ জন। ২ বছর, ৫ বছর, এমনকি ১০ বছরও আগে মারা গিয়েছে এমন ব্যক্তির নামও ভোটার তালিকায়, যা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজানুল হাবিব। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথের ঘটনা। এখন শুনুন বিস্তারিত। মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজালি সর্দারের মতো ২৭ জন মানুষের নাম ভোটার তালিকায়। এদের মধ্যে কেউ ২ বছর আগে, কেউ ৫ বছর আগে, আবার কেউ ১০ বছর আগে মারা গিয়েছে। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট পেয়ে গিয়েছে, কিন্তু তারপরেও জ্বলজ্বল করছে ভোটার তালিকায় তাদের নাম। তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কী করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে। তার কারণ তারা কোনো দিন খোঁজই নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা। আর এটাই স্বাভাবিক। ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতিতেই বাদ চলে যাওয়ার নিয়ম। কিন্তু এই কিভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তা জানে না তাদের পরিবারগুলো। তবে এই নিয়ে গ্রামের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। এই নামগুলো ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় রাখা হয়েছে যাতে ভোটের সময় স্বর্গ থেকে এরা নেমে এসে ভোট দিয়ে যায়। এই নামগুলো ব্যবহার করে ভোট দেওয়া হয়। যদিও পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। জানলাম, এবার অবশ্যই বিষয়টা আমরা দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন হারাধন মণ্ডলের মৃত মিনু মণ্ডলের ছেলে, সুষমা সর্দার মৃত মাখন সর্দারের বৌমা, সাধন সর্দার মৃত উজালি সর্দারের নাতি, দীপঙ্কর পাল স্থানীয় গ্রামবাসী, সুমন্ত বিশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্ব, নাসির উদ্দিন গাজী উপপ্রধান আমলানি গ্রাম পঞ্চায়েত। আমাদের সাথে থাকুন, আর কি বললেন তারা শুনতে চোখ রাখুন আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আপনাদের এই আমলানি পঞ্চায়েত এখানকার ২৮৪ নম্বর বুথ, এখানে ২৭ জন মৃত ব্যক্তি, কেউ ২ বছর আগে মারা গেছে, ১০ বছর আগে মারা গেছে, ৫ বছর আগে মারা গেছে, তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে এবং এদের সবারই ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে ভোটার লিস্ট নাম কি করে থাকলো, এই বিষয়ে কি বলবো? আমরা পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি, কারণ একজন মৃত ব্যক্তি তার ডেথ সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের, আমরা সেটা ইস্যু করি। আমরা এই মতো অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনও কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সেটা আমরা আমলানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব। আমার নাম নাসির উদ্দিন গাজী, আমলানি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, আমলানি গ্রাম পঞ্চায়েত। দাদা, আপনাদের হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের ২৮ নম্বর বুথ, এখানে প্রায় ২৭ জন মৃত, যাদের নাম এখনো ভোটার তালিকায়, নতুন যে ভোটার তালিকা ২০২৫ সালে সেই ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। এই বিষয়ে কি বলবেন? আপনারা কি জানেন যদি গ্রামবাসী? এগুলো বিষয়ে আমরা অবগত, এবং এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। তারা এই মৃত ভোটারগুলো এবং অবৈধ ভোটারকে দিয়ে তারা বুথ দখল এবং বুথে ছাপ্পা ভোট করে এরা জিতে আসছে, এবং আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আমরা চাইছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক এবং স্বচ্ছভাবে মানুষ ভোট দিক। সুমন্ত বিশ্বাস। আপনি হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের ২৮ নম্বর বুথ, এখানকার যে ভোটার লিস্টে ২৭ জনের নাম আছে যারা মৃত, কেউ ২ বছর, কেউ ৪ বছর, কেউ ১০ বছর আগে মারা গেছে, তাদের নাম এখনো ভোটার লিস্টে আছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই ভোটার লিস্টে ২৮৪ নম্বর বুথে ৯৩৯ জন ভোটার আছে, এবং এরকম ভোটার ২৭ জন তো পাওয়া গেছে। এই ভোটারগুলো, এগুলো হচ্ছে
সম্পূর্ণভাবে যে শাসক দল আছে বর্তমান, সেই শাসক দলের পুরো পকেট ভোট। এবং এর সাথে সাথে অনেক মহিলাদের বিয়ে হয়ে গেছে, 8 বছর 10 বছর 12 বছর, তাদেরও নাম আছে কিন্তু নাম কাটেনি, কিন্তু এটা সম্পূর্ণভাবেই তাদের পকেট ভোট। এই যে নামটা রয়েছে এইগুলো ভোটের দিন দেখবেন তারা সেই স্বর্গ থেকেই ভোট দিতে চলে আসে, বুথের মধ্যে তারা চলে আসে, দেখবেন ওদের ভোটগুলো হয়ে গেছে, মৃত ব্যক্তিদের ভোট, মৃত ব্যক্তিদেরই ভোট হয়ে গেছে। তার জন্য কি নামগুলো রাখা? তার জন্যই শাসক দল এই নামগুলো রেখে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই এই নামগুলো অবশ্যই বাদ যাক এবং সঠিক যে নামগুলো থাকবে সেই নামগুলো ভোটার লিস্টে যেন থাকে, কোনো এর মধ্যে যেন কোনো দুর্নীতি বা কোনো জল মিশানো যেন না থাকে, স্বচ্ছ ভোটার লিস্ট আমরা চাইছি। নির্বাচন কমিশনেরও তো একটা দায়িত্ব থেকে যায়। একদমই তাই, নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে যায়। দেখুন, রাজ্য সরকারের যে আন্ডারে যে নির্বাচন কমিশন ছিল, সেটা আমরা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক আধিকারিকদের তলব করেছেন সেন্ট্রাল থেকে। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনটা রাজ্য সরকারের আন্ডারে চলতো, সেই রাজ্য সরকারেই এই নামগুলো রেখে দিয়েছে, এই নির্বাচন কমিশন এইটাই নাম রেখে দিয়েছে। আপনার নাম? দীপঙ্কর পাল। হ্যাঁ, আমার জ্বর আর জ্বর সব মারা গেছে। হ্যাঁ, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। আপনার আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। পঞ্চায়েতের থেকে তুলেছিলেন তো? আচ্ছা, তা আপনাদের এখন নাম এখনও ভোটার লিস্টে রয়েছে আপনার শ্বশুরের, একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তা সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা জানি না। আচ্ছা, ডেথ সার্টিফিকেট তুলেছেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। আপনার নাম? যে মারা গেছে ওনার নাম? উনি কি হয় আপনার? কতদিন আগে মারা গেছে? ঠিক আছে, আপনার নাম? মিনু মণ্ডল কি হয়? আপনার মা? উনি কি মারা গেছে? আচ্ছা, তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা জানেন না তাই তো? খোঁজ নিয়েছেন কি কিছু? না। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না। আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ। ডেথ সার্টিফিকেট তুলছেন তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? হারাধন মণ্ডল। হারাধন মণ্ডল। আচ্ছা, মিনু মণ্ডলের ছেলে তাই তো? ঠিক আছে।